الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وشفيعنا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسول الله الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন तमाम দুনিয়া থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে तमाम दुनियार मध्य इस्लाम मुसलमान থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নাম ধরে মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন এর জন্য শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি এই মজলিসকে কেন্দ্র করে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের গর্ব করেন وعن معاوية رضي الله تعالى قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحضركم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باعث الملائكة رواه مسلم مسلم شنو حديث من جارسه নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক হালকার নিকট থেকে মজলিসের নিকট থেকে রওনা করলেন একত্রিত বসাকে আরবিতে হালকা বলা হয়। এই যে ইস্তেমাইয়াত
এই যে বলছেন না, এটাকে আরবিতে কি বলা হয়? হালকা হালকা মাজলিস। আলা হালকা মিন আসহাবি, সাহাবাদের এক হালকার নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা এখানে কেন বসছো, কি করতেছো, কি কাজ? ক্বালু নাযকুরুল্লাহ, সাহাবারা জবাব দিলেন, আমরা বসে বসে মনে জিকির করতে আছি। নাযকুরুল্লাহ, কার জিকির করতেছি? আল্লাহর জিকির করতেছি। যারা মনে করে হালকা জিকির জায়েজ নেই বা যাদের মধ্যে প্রশ্ন, আমি ওই সমস্ত দোস্তদেরকে বলবো মুসলিমের হাদিস উল্টান। আপনি দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলা হালকা মিন আসহাবি, সাহাবাদের হালকা নিকট থেকে, মাজলিসের নিকট থেকে, জামাতের নিকট থেকে, দলের নিকট থেকে রওনা করলেন। তাদেরকে প্রশ্ন করছেন, কি করতেছো? সাহাবারা জবাব দিলেন, নাযকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতেছি। সুবহানাল্লাহ। ওয়া নাহমাদু আলা মা হাদানা ইসলাম আমান্না বি আলাইনা ক্বালা আল্লাহু মা আজলাসা যালিক। নবী আলাইহিস সালাতু কসম কাটেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যই বসছো। সাহাবারা কসম কাটেন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছো উদ্দেশ্যই বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা বিশ্বাস করি নাই বিধায় কি কসম কাটছি? না, কসম কাটার কারণ শোনো। এই মাত্র আমার তো জিবরাইল আসছে, পাখবারানি আমাকে খবর দিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতা আদমকে গর্ব করতে আসছে। সুবহানাল্লাহ। জিকিরের মাজলিসকে নিয়ে কে গর্ব করে? আল্লাহ, আল্লাহ পাক নিজে। এখন বুঝেন এই মাজলিসের দামটা কত? হ্যাঁ, অন্য রাওয়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুনু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুহুম হাসানাত। যখন কোন সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশির উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস থাকতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতা আসমান থেকে ডাক দেবে, রে জাকিরিন, সুসংবাদ শোনো, শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুহুম হাসানাত, শুধু মাফই নয়, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই যে একবার সুবহানাল্লাহ বললেন, পড়ার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে গেছে। শুধু তাই নয়, 1000 নেকি ঢুকছে, অপর দিক থেকে 1000 গুনাহ বের হয়ে গেছে। বুদ্দিলাত সাইয়্যাতুহুম হাসানাত, আল্লাহ পাক গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। 3টা গুণ যার মধ্যে থাকবে, কয়টা গুণ? 3টা। 3টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমানকে মজবুত করবে, নেক আমল, ওয়া আমালা আমালান সালিহান, এবং কি আমল করবে? নেক আমল করবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করুন। আমিন। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, খুব খেয়ালের সাথে কথা শোনা ছিল। আমাদের সমস্যা কোথায়? সমস্যা চিহ্নিত করতে হবে। আমরা মুসলমান, এটা ফার্স্ট পরিচয় নাকি ভাই দ্বিতীয় পরিচয়? কি পরিচয়? এমনকি আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব
তিনি তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লেখে যে আমাদের দুইটা পরিচয়, একটা হলো আমরা মুসলমান, তারপর বাঙালি। প্রথম পরিচয় মুসলমান, এরপরে মুসলমান বাদ দিয়ে আমরা বাঙালি না, মুসলমান বাদ দিয়ে বাংলাদেশি না, মুসলিম বাদ দিয়ে অন্য কোন পরিচয় আমাদের হতে পারে না। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। গর্বের সাথে মুসলমান বলে আমি এখন মুসলমান, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ফার্স্ট পরিচয়, কি পরিচয়? প্রথম পরিচয়, আমি সৈয়দ, আমি হাওলাদার, আমি তালুকদার, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি পীর, আমি চরমনে, আমি শশিনা, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি বাংলাদেশি, আমি বাঙালি, আমি ধনী, আমি গরিব, সব পরে সব কি হয় প্রথম আমি ঠিকঠাক। এইটা খুব ভালো মতো আত্মীয় ধরেন। এই পরিচয়ের উপর আঘাত করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। পহেলা বৈশাখে বাঙালি সাংস্কৃতিক উদযাপন কি দিয়ে উদযাপন হয়? উলুধ্বনি দিয়া। কি দিয়ে উদযাপন হয়? রাখি বন্ধন করিয়া। কি দিয়ে উদযাপন হয়? লাল পায়রা শালু কাপড় দিয়া। কি দিয়ে উদযাপন হয়? বট মূলে গিয়া। কি দিয়ে উদযাপন হয়? পোশাকের উপরে ঢোল, একতারা বাদ্য যন্ত্রে সবই দিয়া। কি দিয়ে উদযাপন হয়? মিছিলের সামনে পেঁচার ছবি থাকে। কিভাবে চালাইতেছে বাঙালি? বাঙালি সংস্কৃতি। আমি শুধু সির্ফ বাঙালি নই, আমি প্রথম মুসলিম, তারপরে বাঙালি। আত্মপরিচয় আমরা ভুগতেছি। আমাদের সন্তানরা যখন কলেজে যায় আমি মুসলমান পরিচয় দিতে পারি, ইউনিভার্সিটি যখন যায় আমি মুসলমান পরিচয় দিতে পারি, যখন বিদেশে যায় আমি মুসলমান পরিচয় দিতে পারে না। না, তুমি আগে পরিচয় ঠিক করো। আমি যেখানে যাব ইসলাম নিয়ে যাব, ইসলাম রাখিয়া যাব না। তুমি কি দেখো না শিখ, ভারতের প্রাইম মিনিস্টার ছিল ডক্টর মনমোহন সিং, শিখ, এত বড় মহা রাজ্যের প্রধানমন্ত্রী। শিখদের ধর্ম কি? জন্ম হওয়ার পরে কোনো পশমি কাটবে না, যেখানে পশমি হোক দেখেন কাটা কাটি নেই, সোজা হিসাব কিতাব। মাথার মধ্যে পট্টি থাকবে, মোজ থাকবে, গোপ থাকবে। লেকিন কোন শিখ মহিনী আপত্তি করে নাই, যেহেতু তোমার পট্টি আছে, মাথার মধ্যে এত বড় চুল আছে, মোজ আছে, দাড়ি আছে, সব পশম তোমার মধ্যে আছে, কিন্তু তোমার সাথে বিবাহ আমি বসবো না, এরকম কোন প্রশ্ন শিখ মহিলার তোলে নাই। কিন্তু তোমার মাথার মধ্যে কে ঢুকাইছে যে মুসলিম ছেলেরা দাড়ি রাখলি তাদের সাথে বিবাহ বসবো না? এটা মুসলিম মেয়েদের মধ্যে কে ঢুকাইছে? কোন সালে ঢুকানো হয়েছে? একজন শিখ ভারতের প্রাইম মিনিস্টার হতে কোনো আপত্তি নাই, ডক্টরেট করতে কোনো আপত্তি নেই, কিন্তু একজন মুসলিম ইসলামের পোশাক নিয়ে ম্যাজিস্ট্রেট হইতে আপত্তি, এসপি হইতে, জজ হইতে, সেনাবাহিনীর প্রধান হইতে, প্রাইম মিনিস্টার হইতে আপত্তি। আগে ইসলামকে রাখে, তারপর ক্ষমতায় বসে। আর শিখেরা আগে তাদের ধর্মকে রাখে, তারপর ক্ষমতায় বসে। অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার, বাংলাদেশে আসছিল, টাই স্যুট প্যান্ট পরে আসছিল না, ধুতি পরে আসছিল? কথা বলেন না কেন? তাহলে ভারতের অটল বিহারী বাজপেয়ী তার ধর্মীয় পোশাক তাকে প্রধানমন্ত্রী হতে বাধা দেয় নাই, কিন্তু তোমার ধর্মীয় পোশাক তোমাকে এমপি বা মিনিস্টারকে বাধা দেয় কেন? কারণটা ঢুকেছে তোমার মাথার মধ্যে, এটা কে ঢুকেছে তোমার মাথার মধ্যে?
এই শয়তান বের করতে হবে, এই শয়তানগুলো বের করতে হবে। তুমি কি জানো আমেরিকার সংবিধান কি বলছে? যে আমেরিকার প্রেসিডেন্ট খ্রিস্টান যদি হতে পারবে না। কিন্তু তোমার এই সংবিধানে, তোমার বাংলাদেশের সংবিধানে এটা সংযোজন করা হয়, গোটা বাংলাদেশের মধ্যে দেখো হইচই লেগে গেছে। সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সাম্প্রদায়িক, আমরা নন সাম্প্রদায়িক। তো আমেরিকার সাম্প্রদায়িক বলো না কেন? তাদেরকে ডেমোক্রেসি বলতেছে কেন? সেকুলার বলতেছে কেন? আমরা ইসলামের কথা বললি সাম্প্রদায়িক হয়ে যাই, অথচ আমেরিকাওয়ালারা তাদের ধর্মের কথা বলে, তখন সাম্প্রদায়িক হয় না কেন? আমাকে বলো। আমেরিকার সংবিধান বাইবেলের উপরে হাত রেখে শপথ করতে হবে। যদি আমরা বলি কোরআনের উপর হাত রেখে শপথ করতে হবে, এই সম্প্রদায় এ থেকে তারাও সামনে বলা হবে। আমার মধ্যে কে ঢুকেছে আমাকে বলো, কে ঢুকেছে? এদেরকে বের করতে হবে। আমরা কি দেখলাম? নিয়াজি অরোরা সাহেব, নিয়াজি ছিল পাকিস্তানের সেনাবাহিনী প্রধান, অরোরা ছিল ভারতের সেনাবাহিনী প্রধান। 71-এ আত্মসমর্পণ করছে নিয়াজি সাহেব অরোরা সাহেবের কাছে, ভারতের প্রধান সেনাপতির কাছে। সে ছিল শিখ। আজও তার ছবি আমরা দেখি, তার মাথার মধ্যে শিখদের পট্টি, শিখদের পট্টি। ভারতের সেনাপ্রধান হতে শিখদের পট্টি তার মাথাতে নামাতে হয় নাই, কিন্তু বাংলাদেশের প্রধান সেনাপতি হতে গেলে টুপি, টঙ্করি, দাড়ি তার মাথাতে নামবে কেন, চেহারা পড়বে কেন? আমার যুবককে জবাব দাও, আমার মুসলিম সন্তানের জবাব দাও, আমি তোমাদের জবাব চাই, জবাব দাও। হ্যাঁ, তোমার মাথার মধ্যে কে ঢুকেছে? ইসলাম জবাই দিতে হবে, তারপর সামনে রাখতে হবে। কে ঢুকেছে তোমার মাথার মধ্যে? কয়েক মাস আগে বিমান বাহিনী প্রধান আসছে, ভারতের বিমান বাহিনী প্রধান ঢাকায় সফর। সেও শিখ। দেখছো মাথার মধ্যে পট্টি, দেখছো শিখদের পট্টি, বিমান বাহিনীর প্রধানের মাথায়। কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি কেউ তোলে নাই। কিন্তু আজকে যদি মাথায় টুপি দিয়া দাঁড়িয়ে রেখা তকবি মাথায় দিয়ে তুমি কোথায় যাও? এই তো সাম্প্রদায়িক, এটা তো ঘটনা কি? রাষ্ট্রপ্রাণ থেকে দেখো তো চরমপন্থী। একদিন চিন্তা করছো? একদিন চিন্তা করছো? একদিনে তুমি চিন্তা করো না। গান্ধীজি জীবন বা ধুতি করে থাকতো, জীবন এমনকি কঠোর হিন্দু ছিল। যখন ইংল্যান্ডে অ্যাসেম্বলিতে গেছে তখন ভারত থেকে সমস্ত খাদ্য নিয়ে গেছে, খায় নাই। এই যে 47-এর দেশ ডিভাইড হওয়ার যুক্তি তর্ক যখন চলতেছিল টেবিলের মধ্যে, যখন চরম যুক্তি তর্ক চলতেছিল, লাভকে বোঝাতেই পারতেছে না জিন্না সাহেব দেশ ভাগ হবে কেন, ভাগ হওয়ার কারণ বোঝাতেই পারতেছে না। কি করবে জিন্না সাহেব? হঠাৎ কি করছে, ওই গান্ধীজি যে গ্লাসে পানি খায় উনি গ্লাসটাকে স্পর্শ করছে, এরকম করছে, ধরার সাথে সাথে এই পানিটাকে ফালে মানে উষ্টা লাগছে। এইবার জিন্না সাহেব বলে, দেখেন যেই জাতি গ্লাসে হাত দিলে উষ্টা লাগে সেই জাতির সাথে একসাথে বসবাস করে কিভাবে? আর তুমি আমি ইসলামের কথা বললি সম্প্রদায়, তোমার মাথার মধ্যে এটা ঢুকেছে কোন কথা? জাহেলের গোষ্ঠী, পড়াশোনা নাই, জানাশোনা নাই, জ্ঞান নাই, গবেষণা নাই, চিন্তা ভাবনা নাই। ভেড়ার সাথে ছাগলের সাথে চলতে চলতে বাঘের বাচ্চা ছাগল হয়ে গেছে। আমি মুসলিম, এটা ফার্স্ট পরিচয়। আমি যখন ক্ষুধার্ত থাকি তখনই মুসলমান, আর যখন আমার পোশাক থাকে না তখনই মুসলমান থাকি। এটা বুঝতে হবে তোমাকে। আমি যখন গরিবের চেয়ে গরিব তখনই মুসলমান থাকি। আবার সর্বোচ্চ ধনী যখন তখনই মুসলমান থাকি। আমি যখন ফুলের ঘুমাই তখন মুসলমান, যখন স্বর্ণের খাটে তখনই মুসলমান, যখন প্রজা থাকি তখন মুসলমান থাকি।
যখন শাসক হই তখনও মুসলমান থাকি, আমি মসজিদের মধ্যে থাকি তখন মুসলমান থাকি, মসজিদের বাহিরে গেলেও মুসলমান থাকি। আমি যখন নামাজের ইমামতি করি তখন আমি মুসলমান, কিন্তু আমার যখন যুদ্ধের নেতৃত্ব দিই তখন আমি মুসলমান থাকি। আমি মুসলমান বাদ দিয়ে কাজ করি না, মুসলমান বাদ দিয়ে আমার কোনো কাজ নেই। আর তোমরা প্রথম কি করো? ইসলাম থেকে সবাই দাও, তারপর কাজ শুরু করো। মুসলমানের গোষ্ঠী, মুসলমানের গোষ্ঠী আফসোস করে তোমাদের, খুবই আফসোস লাগে। ইসলামকে বাদ দিচ্ছ কেন? কারণটা কি? আচ্ছা, ইসলামকে ধরো, তারপরে সামনে কদম বাড়াও। গোটা দুনিয়াতে তোমাদের সামনে কারবার সাহস কেউ রাখে না। আগে মুসলমান হও। ইসলামের সাথে আমার বাবার সংঘর্ষ হয়, ইসলাম ঠিক থাকলে বাবা ঠিক থাকবে। সবাই কথা বলে না, শিখে দর্শে দেখি। ইসলামের সাথে মা সংঘর্ষ হয় না মা ঠিক থাকবে। ইসলামের সাথে আমার বন্ধু সংঘর্ষ হলে, ইসলামের সাথে আমার দলের সংঘর্ষ হলে ইসলাম জবাই হবে, দল ঠিক থাকবে। কিছু ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আর ইসলামের সাথে যদি নেতাজির দ্বন্দ্ব হয়, ইসলাম ভেঙে চুরমার হয়ে যাবে। নেতা মেয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের সাথে যখন পীরের সংঘর্ষ হয়, পীর ঠিক থাকবে, ইসলাম বাদ যাবে। ইসলামের সাথে যদি ব্যবসার সংঘর্ষ হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। এমনকি ইসলামের সাথে যদি পাহাড়ের টক্কর লাগে, পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে, ইসলাম ঠিক যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জজবাত মাহফিল পর্যন্ত মাহফিল পর্যন্ত ঠিক আছে, কিন্তু মাহফিলের বাইরে এই জজবা ঠিক থাকবে। যখন প্রেসিডেন্টের বোতল আসবে, গাজার কলকি সামনে আসবে, 500 টাকার কসকসিয়া নোটটা নেতাকে বের করে দিবে, 1000 টাকার কোনা পকেটের বাইরে বের হয়ে যাবে, টেন্ডারটার সামনে হাজির হয়ে যাবে, স্থলের বাটটা দেখা যাবে, আমাকে সবাই ভয় পাবে, এলাকার টেন্ডার সব আমার হবে, গুন্ডামি পয়সা সব আমার পকেটে আসবে। তখন ইসলাম ইসলাম পরে দেখবো নাকি ঠিক আছে? কয়জন ঠিক থাকবে? খুব কঠিন। পরীক্ষার সময় শোনেন, বন্ধুর পরিচয় বিপদে, গোড়ার পরিচয় দৌড়ে, মুসলমানের পরিচয় হলো রাজনীতিতে। এখানে এসে সব ধরা হয়ে যায়। মৌলবী দেখছি খাও এখনো বাদ দিয়ে তাই পরে দেখবো। আমার যুবক বাবারা মুসলমান, মৃত্যু সময় মুসলমান, কবরে গেল মুসলমান, কিয়ামতের ময়দানও মুসলমান, মিজানে মুসলমান। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। খবরদার, যদি মুসলমান হয়ে মাওলার কবরে যাইতে পারো, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে সূরা খুলে রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রথম মান হাযা রাজুল চেন ওই ব্যক্তিকে, অমনি সুয়াররা ফেরেশতা সাবধানে কথা বলো। ঠিক আছে, বলতে একবার কোন যুগ এটা মারাত্মক অবস্থা, মারাত্মক ত্যাগ। ভাই ফেরেশতা টুপি মাথায় দিয়ে কোনোদিন স্কুলে গেছো? না তো, আমি গেছি। তুমি টুপি মাথায় দেওয়ার কারণে টিচার সহ্য করতে হয় নাই, কিন্তু আমি ওনার প্রেমে পড়িয়ে স্কুলের টুপি মাথায় দিয়ে গেছি। কলেজের সাথী, স্কুলের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়ে মাথার থেকে টুপি নামাই নাই। ফেরেশতা তুমি তো দাড়ি রাখিয়া রাস্তায় হাঁটো নাই, তোমার স্ত্রী
বাড়িতেও চলিয়া যায় নাই, আমি ওনার প্রেমে পড়িয়া গাড়ি রাখার কারণে স্ত্রী ঘরে চলিয়া গেছে, তোয়াক্কা করি নাই, তোয়াক্কা করি নাই। লম্বা জামা গাইয়া রাস্তা বের হয়েছি, বাজারে গেছি, সাথীরা জামা উঠে কত টিটকারি ফাইজলামি কত হুজুর রাই কাপড়ের দাম বাড়াইলো, কিন্তু সুন্নতের প্রেমে পড়িয়া লম্বা জামা ঘর থেকে নামাই নাই, নামাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনেক মেধা দান করছে, আমি দুনিয়ার দল করলে চেয়ারম্যান হইতে পারতাম, এমপি হইতে পারতাম, মিনিস্টার হইতে পারতাম, কিন্তু ওনার প্রেমে পড়িয়া ক্ষমতা আমাদের লাথি মারছে, কিন্তু ওনার মহব্বত ছাড়ি নাই, ধরছি ওনার পর। নেতারা কত বলছে আমাকে নেতা মানো, টাকা নাও, গাড়ি নাও, বাড়ি নাও, টেন্ডার নাও, পদোন্নতি তোমার, চেয়ারম্যান তোমার, এমপি, কিন্তু ক্ষমতার তোয়াক্কা করি নাই, সমস্ত ক্ষমতার মধ্যে লাথি মারছি। যেহেতু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে, বাপ মা, ছেলে সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, টাকা পয়সা, ক্ষমতা, এমনকি নিজের জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এই হাদিস শোনার পরে থেকে নিজের জীবনের মায়া করি নাই, ওনার প্রেমে করিয়া ওনার আহ্বানে আমার জীবনটাকে আমি মাওলার রাস্তায় কাটাইয়া দিয়েছি। আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমনি আমার মাওলায় খুশি হয়ে ডাক দিয়ে সাদাকা দি, আমার বান্দা শর্ত কথা বলছে, আপনি শুধু ফরাশ মিনাল জান্নাহ ওয়া মিনাল জান্নাহ, এ ফেরেশতারা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ দিয়ে গোটা কবরটাকে সরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া আমিন। সাহাবারা প্রশ্ন দিয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, চিনবেন কিভাবে? এত মানুষের মধ্যে কিভাবে চিনবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোন ঘোড়ার যদি কপালের মধ্যে চাম থাকে, পাগুলি সাদা থাকে, তাকে বের করতে কোনো কষ্ট হয় না? কি না ইয়া নবী আল্লাহ, বের করতে কোনো কষ্ট হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সিজদার এখান থেকে নূর চমকাইতে থাকবে, হুজুর স্থানগুলি নূরে ঝলকাইতে থাকবে, দুনিয়া বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির في وجود النور على منابر النور يقبضهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال الأعرابي هم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه আমার উম্মতের এখান থেকে নূর বের হইতে থাকবে, গোটা চেহারা নূরে ঝলকাতে থাকবে, হুজুর স্থানগুলি সব নূরানি হয়ে যাবে। আমি ডাক দিব, আয় আমার উম্মতরা আয়। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে ডাকবে হাউজে কাউসারের কিনারায় গিয়া, আয় আমার উম্মতরা আয়, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব, 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানির পাশা লাগবে না। মান শারাবাল্লাহ নিয়াত মাবাদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিজের হাত মোবারক হাউজে কাউসারের পানি পান করে কি যে মজা, এই মজা কেউ কোনদিন বয়ান করতে পারবে না। আমার
আমার নবীর নিজের হাত মোবারকে আমার নবী হাউজের কাউসারে পানি পান করাইবে, তার উম্মতরা পানি পান করতে থাকবে। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক আমাকে এমন সুন্দর একটা হাউজ দান করবে, ইন্না আতাইনাকাল কাউসার, এমন সুন্দর একটা হাউস দান করবে যেই হাউসের পার্শ্ববর্তী জায়গাটা হবে মদিনা থেকে বসরা পর্যন্ত হাজরামাউত পর্যন্ত, হাউসের চাইরো পাঁচটা মণি মুক্তার দ্বারা খচিত থাকবে, স্বর্ণ রূপার দ্বারা অঙ্কিত থাকবে, এক একটা পান পাত্র স্বর্ণের থাকবে, রূপার থাকবে, বিভিন্ন দামি দামি বস্তুর এক একটা পান পাত্র থাকবে। একটা পান পাত্রের দাম গোটা দুনিয়া বিক্রি করলেও শেষ হতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাউজের পানি এত সুন্দর সাদা হবে, দুধের চেয়েও সাদা হবে, মেশক আম্বরের চেয়েও ঘ্রাণ হবে, মধু সে কোটি কোটি গুণ বেশি স্বাদ লাগবে। এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে 50,000 বছরের মধ্যে পানি পয়সা লাগবে না। এবার খেলাটা কি হবে? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। আল্লাহ তুমি কবুল করিয়ে নাও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, উম্মতরা পানি দেওয়া শুরু করবেন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তার আলো দুনিয়াতে বুঝিয়া যায়, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, 1 সেকেন্ডের মধ্যে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি কবুল করুন। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে বেগে চলনওয়ালা বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, দৌড়াইতে দৌড়াইতে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। কেউ হাঁটতে হাঁটতে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। এবারে আমার মাওলার ডাক দেয়, ফেরেশতা হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে পালন করছি নাকি? এবার জান্নাতীরা বলবে, মাওলা রে, যে ওয়াদা করছো তার চেয়ে কোটি 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 গুণ বেশি পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করা নাই। তখন আমার মাওলা ডাক দেয়, ফেরেশতা রে, আমি ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে আমার বান্দাদের সাথে জান্নাতের সাথে দেখা করব, কিন্তু এখন আমি দেখা করি নাই। এখন নূরের পর্দা খুলে 70,000 নূরের পর্দা খুলে দেওয়া হবে, ভিড়ি ধাক্কা ধাক্কি বেরিত প্রত্যেকটা জান্নাতি আমার মাওলাকে দেখতে পারবে। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমরা লাইলাতুল বদর, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমরা লাইলাতুল বদর। যেরকম পূর্ণিমার চন্দ্র উদিত হইলে ধাক্কা ধাক্কি ভিড়াভিড়ি, পূর্ণিমার চন্দ্র উদিত হইলে ভিড়াভিড়ি ব্যতীত প্রত্যেকের জায়গাতে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। আমার মাওলা রব্বুল আলামিন যখন 70,000 নূরের পর্দার মধ্যে বের হয়ে আসবে, প্রত্যেকের জান্নাতি ধাক্কা ধাক্কি আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদা 40,000 বছর, 40,000 এক সেজদা 40,000 বছর কাটিয়া যাবে, জান্নাতের হুঁশ থাকবে না। তখন হুরেরা মাওলার মাওলা রে, যদি তোমার দিদারে আমাদের স্বামীর ঘাটতে আমাদের কি উপায় হবে? যেমন হুরদের দোয়া কবর করে আমার মাওলা লুকিয়ে যাবে, গায়েব হয়ে যাবে। তখন জান্নাতের বলে, এই মাত্র এই মাওলাকে দেখলাম, আমার মাওলা কোথায় গেল? এই মাত্র মাওলাকে দেখলাম। তখন ফেরেশতারা বলবে, অল্প সময় না, মাওলার দিদার
40,000 বছর কাটিয়ে গেছে, কিন্তু কোনো কিছু খুশও করতে পারো না। যুবক বাবারা, তুমি মাওলাকে দেখতে চাও, চক্ষু দিয়ে ইবাদত করো, চক্ষু দিয়ে ইবাদত করো। ওই স্কুলের বাবারা, বাবার কলেজে পড়ো, কিন্তু খেয়াল রেখে মুসলমান, স্কুলে পড়ো খেয়াল রাখিয়ে মুসলমান, খেয়াল রাখিও। ইউনিভার্সিটি পড়ো খেয়াল রাখবে মুসলমান, মুসলমান। ইহুদি খ্রিস্টানরা বহুত চক্রান্ত করতে আছে, কলেজে নিয়ে, স্কুলে নিয়ে, প্রাইমারিতে নিয়ে, ইউনিভার্সিটির মধ্যে নিয়ে ইসলামী চেতনা তোমার থেকে দূর করতে চায়। ইসলামী চেতনা, শুধু ইসলামী চেতনা তোমার থেকে দূর করতে চায়। তুমি মুসলমান ঘুরে ফলাইতে চায়। ভুলিও না, ভুলিও না, আমি মুসলমান। খবরদার মুসলমান না হইয়া কেউ বলিস না আমি স্কুলে পড়ি ইসলাম ছাড়বো না, আমি কলেজে পড়ি ইসলাম ছাড়বো না, আমি ইউনিভার্সিটিতে পড়ি ইসলাম ছাড়বো না, আমি অফিসার হবো, ম্যাজিস্ট্রেট হবো, ডিসি হবো, এসপি হবো, জজ হবো, আমি সচিব হবো, আমি প্রধান সেনাপতি, প্রধান বিচারপতি, আমি এমপি, আমি মিনিস্টার, আমি সব কিছু হবো। তুমি ইসলামকে নিয়ে হবে, ইসলাম ছাড়িয়ে কিছু হবো না। ইসলামকে নিয়ে ধনী হও, কোন সমস্যা নাই। ইসলামকে বাদ দিয়ে কিছু হইল উপায় নাই, উপায় তো হবে না। যখন নবী আলাইহিস সালাম তোমার রওজাতে সূরা হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ব্যক্তিকে এবার নাফরমান দেখবে, তার মাথা আসলে আমার নবীর মাথার মিল নাই। নাফরমান দেখবে নবীর চেহারা সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নাফরমানের দলের সাথে আমার নবীর দলের মিল নাই, নাফরমানের নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই। আহা, নাফরমানের নীতি আদর্শ সাথে আমার নবীর নীতি আদর্শ মিল নাই। আমার নবীকে মহব্বত করতো, নবীর আদর্শ পছন্দ করতো না, বরং নবীর যারা আদর্শ পালন করতো তাদেরকে কত ঘৃণা করতো, কত টিটকারি, কত ফাইজলামি, কত মারতো। নাফরমান আমার নবীকে চিনতে পারবে না, তখন নাফরমান কি জবাব দিবে, কোনটা সঠিক কোনটা বেঠিক, নাফরমান কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এবার নাফরমান বলবে হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোন সম্পর্ক পরিচয় নাই, অমনি আমার মাওলায় রাগুন কাজাবা আদুগুল্লাহ আমার দুশ্মন বিদ্যালয় বলছে এ কবরের মাটি চাপ দেয়, কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপে করে এক পাজরের ডার এক পাজর লাগাইয়া ফেলাইবে, এ পেছনে আগুন ধরে যাবে, অমনি গোটা কবর তার জাহান্নামের আগুনে ধরিয়া যাবে, এ সব ধরাইয়া যায়, অমনি 99 সাপ আসিয়া পেঁচ মারবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তবে তোমার উপর তোমার আমার বিশ্বাস করতে আছে, তোমার আমার বিশ্বাস যেন নষ্ট হইয়া যায়, বারবার তোমার আমার বিশ্বাস আঘাত করতে আছে। আমার দাদা নাজর আহমদুল কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে, আমার দাদা জানের বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব আমার দাদা জান রহমতুল্লাহের কাছে একটা ঘটনা বয়ান করে, যে ঘটনাটি কিতাবে মধ্যে উল্লেখ করছেন। আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদা জানের কাছে বলছেন, বিআই সাহেব একটা মারাত্মক আশ্চর্য ঘটনা শুনে। কি ঘটনা আপনি বলেন? ঢাকার এক ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী, সারাদিন টাকা 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 ছাড়া অন্য কোনো তার খেয়াল ছিল না।
কিসের নামাজ, কিসের রোজা, কিসের ইবাদত, এরকম কোন ইবাদতের কাছেও তিনি যাইতেন না। সে মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করিয়া সবাই চলে আসছে, তার বড় ছেলে বলতে আছে আমার 1000 টাকা চেক পড়িয়া গেছে। তৎকালীন সময় 1000 টাকার অনেক অনেক মূল্য। সবাই পরামর্শ করছে এই মাত্র দাফন করলাম, চেকটাকে নষ্ট করিয়া দিলাম, আমরা কবর খুদিয়া চেকটাকে নিয়ে আসি। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে বেআইসা আমি তাদের সাথে গেলাম, যখন আস্তে আস্তে কবর থেকে মাটি উঠানো শুরু করলাম, যখনই মাটি উঠাইলাম হঠাৎ কবর থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। অনেকেই মনে করছে অন্য কিছু বা গ্যাস গরম করতে বা অন্য কিছু হবে। যখন আস্তে আস্তে কবরের থেকে বাঁশ উঠানো শুরু করলাম, হঠাৎ লাশের দিকে চক্ষু পড়লো, অমনি দেখলাম ওই মানুষের দিকটা চালিয়ে নবী সালাম ঘুরাইয়া ফেলাইছে, ভাঙ্গিয়া ফেলাইছে। এই অবস্থা রাতে সবাই চিন্তা দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে, কারোর কোনো ওর ছিল না। ওই একদিন পর্যন্ত কোনো খানা পিঠাও খাইতে পারি না। ও যুবক বাবারা, ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দার নামের কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? হাসিবু ক্বাবলা তুহাসাবু, খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এরপরে কিয়ামতের ময়দানে সন্তান আদম আলাইহিস সালাম যখন সবাইকে ডাকবে, ও আমার উম্মত, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। তখন সবাই তো দৌড় মারবে, গেটের মধ্যে একদল উম্মতকে ফেরেশতারা আটকে ফেলাইবে। ওই ব্যক্তির অবস্থা কেমন? যেরকম কোন একটা মানুষ যখন বাঘের তাড়া করে, মানুষ বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য বিল্ডিং এর দরজা দিয়ে দৌড় মারছে, বিল্ডিং এর দরজার মধ্যে ঢুকতে পারি তাহলে বাঘের আক্রমণ থেকে আমি বাঁচিয়া যাব। ব্যক্তি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য জোরে দৌড় মারছে বিল্ডিং এর দরজায় ঢোকার জন্য। যখন বিল্ডিং এর কাছে গেছে হঠাৎ ভিতর থেকে দরজা বন্ধ হইয়া যায়, সামনে আর জায়গা নাই, পিছনে বাঘ। ওই ব্যক্তির যে উপাসে অবস্থা, এর সে কোটি কোটি গুণ বেশি অবস্থা খারাপ হবে। ওই দিকে পিছনের জাহান্নাম গুড়িন গুড়িন আওয়াজ মারতে আছে। এক একটার জাহান্নাম আর একটা জাহান্নামকে খাইয়া ফেলায়। তাকে আবু তামাইয়া দুমিনাল বাইরে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وكل ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير تكاد تميز من الغيظ। জাহান্নাম আমাদের জোর চলে আসবে, এক একটা জাহান্নাম আর একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। ওইদিকে কিয়ামতের ময়দানে ইয়াতু মুসা সূর্যটাকে এক হাত বা সুয়াত মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, নাফাম মানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাইয়া এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, কিয়ামতের ময়দান পুরিয়া তামা হইয়া যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন কাদিহান লাল চামড়ার হন 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 করতে থাকবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর 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 করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়ে বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সাফুল্লাহি নাফসি নাফসি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন সমস্ত নবীরা পর্যন্ত বলবে মাওলা আমাকে বাঁচাও,
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে মাওলা তোমার ইজ্জতুল জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, হে জিবরাইল যাও আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছিয়ে সরিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। তুমি হাদিস দেখো নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুই কাঁচরা দুই ফোঁটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য যেই রক্তের ফোঁটা শরীর থেকে গড়াইয়া পড়বে, ওই শরীর জাহান্নামে যাবে না। চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের দিয়ে যেই পানির ফোঁটা গড়াইয়া পড়বে, ওই চোখগুলো জাহান্নামে যাবে না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। ওই দিকে কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না, সামনে গেট বন্ধ হয়ে গেছে। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারা জানানো, কত বাবা দেখবে তার ছেলে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। যেরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে গেছে, বাবা বেচারা আটকা পড়িয়া গেছে। কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দেখবে তার বাবা নবী নূহ পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে। যেরকম ফিরাউন দেখবে তার স্ত্রী আসিয়া পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে। আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত বড় ভাই দেখবে ছোট ভাই চলিয়া গেছে, বড় ভাই ধরা হয়ে গেছে। আবার কত ছোট ভাই দেখবে বড় ভাই চলিয়া গেছে, ছোট ভাই আটকা পড়িয়া গেছে। কত গোলাম দেখবে কত গোলাম দেখবে মালিক ধরা খেয়ে গেছে, গোলাম চলিয়া গেছে। যেরকম হযরত বেলালে হাবশির মালিক ধরা খেয়ে যাবে, বেলালে হাবশি পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কত বড় লোক দেখবে তার পাশের বাড়ির গরিব, একেবারে গরিব, প্রতিদিন তো প্রতিদিন খাইতো, না খাইয়া ঘুমাইয়া থাকতো, কিন্তু পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে। বড় লোক আটকা পড়িয়া গেছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়িয়া গেছে। কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়িয়া গেছে। মুমিনদের পুসরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুসরাত পাড়ি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাত পড়ে আস্তে 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 পুষে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম জাহান্নামে পড়িয়া যাবে। আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে নিয়ে বসা। হঠাৎ একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব বলেন, জানো সাহাবারা কিসের আওয়াজ? সাহাবারা জবাব দিলেন, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 70 বছর আগে
জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে। এই মাত্র তোমরা সেই আওয়াজ পাইছো। যখন জাহান্নামের উপর থেকে নাফরমানা পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। তোমরা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার আমার নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোন একজন হাততালি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্তর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না। চরমনায় দাওয়াত, প্রশংসা, প্রচার করার জন্য আসি নাই রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়ানি মারা যায় না, ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া হইছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা বলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতের তৌফিক দিয়া আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, আর মাওলার কাছে মাফ চাও। কান্না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে না রে মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে মাথাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরে লাশ হইয়া বাইর হবে। ছেলে কান্দে মা, মেয়ে কান্দে মা করে, ওরে মা জবাব তোমার দিব। আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম, আল্লাহ কত সাদা দাদার ভাইদেরকে নিয়ে হাত তুললাম, আল্লাহ কত বিগুনা না বলে তালিব ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম, আল্লাহ কত জাকির শাকির ওয়াল খাস জ্ঞান বন্ধুদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার নাম পছন্দ হয় তার আমাদের সবার গুনাহগার মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দা এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না, দুনিয়া চাওয়ার জন্য আসি না, দুনিয়ার
আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমনা যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামের জান্নাতের বরকত করে দাও আমরা আল্লাহর খাস গোলাম বান্দিও কবুল করে নাও রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.